নেক্সট যে টপিকটা আমরা দেখব দ্যাট ইজ কল্ড জিওমেট্রিক মিন। যখন তিনটে কোয়ান্টিটি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকবে তাহলে মিডল ওয়ান এটাকে আমরা বলবো জিওমেট্রিক মিন অফ দ্য আদার টু কোয়ান্টিটিজ। তাহলে if three quantities are in GP, are in geometric progression, then middle one is called geometric mean কাদের জিওমেট্রিক মিন? বাকি যে দুটো টার্ম ছিল তাদের জিওমেট্রিক মিন of the other two numbers, of the other two numbers. ক্লিয়ার? যদি তিনটে কোয়ান্টিটি জিপি তে থাকে, জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, then middle one is called geometric mean। মাঝেরটাকে আমি বলবো জিওমেট্রিক মিন। কাদের? অন্য যে দুটো নাম্বার রয়েছে সেই অন্য দুটো নাম্বারে। তাহলে ধরে নিচ্ছি যে দুটো নাম্বার রয়েছে a and b, let two numbers are a and b, আর এদের মধ্যে জিওমেট্রিক মিনটাকে বলছি x। জিওমেট্রিক মিন of a and b is x। তার মানে a আর b টা কোথায় রয়েছে? a আর b এর মাঝে জিওমেট্রিক মিন x টা রয়েছে। তার মানে আমি বলতে পারবো যে a x b এরা জিওমেট্রিক প্রোগ্রেশন ফলো করছে। দেখো a আর b দুটো নাম্বার, আর x টা কি? x টা হচ্ছে জিওমেট্রিক মিন। কার জিওমেট্রিক মিন? অফ a and b। তাহলে x টা a b এর মাঝে রয়েছে। তার মানে আমি বলতে পারবো যে এই a, এই x আর b এরা জিপি ফলো করছে। সো a x b আর ইন জিপি। তাহলে a x b কি ফলো করছে? জিওমেট্রিক প্রোগ্রেশন ফলো করছে। আচ্ছা a x b যদি জিওমেট্রিক প্রোগ্রেশন ফলো করে তাহলে কি হবে? আমি বলেছি যে কোনো টার্ম বাই তার আগের টার্ম, এটা অলওয়েজ কনস্ট্যান্ট কোন একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কমন রেশিও। তাহলে পরের টার্মটা x বাই তার আগের টার্মটা a, এটা ইকুয়াল টু পরের টার্মটা b বাই তার আগের টার্মটা x সমান হবে। তার মানে এটা হচ্ছে ধরো ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তাহলে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম ইকুয়াল টু থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম। পরিষ্কার? তাহলে যদি মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই, তাহলে হবে x into x, x স্কয়ার equal to a into b। তার মানে কি পেলাম? x স্কয়ার equal to ab। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি ax equal to plus minus root a। তাহলে তো দুটো নাম্বার হয়ে গেল, একটা প্লাস রুট ab হয়ে গেল আর একটা মাইনাস রুট ab হয়ে গেল। তার মানে জিওমেট্রিক মিন দুটো না, এদের মধ্যে কোনো একটা হবে জিওমেট্রিক। ঠিক আছে? তাহলে এখানে যে দুটো নাম্বার রয়েছে দুটো কিন্তু জিওমেট্রিক মিন নয়, এদের মধ্যে কোনো একটা হচ্ছে জিওমেট্রিক মিন। তাহলে the geometric mean of two given quantities is any one of the two square roots of their product. So geometric mean of any two numbers a and b is any one of plus minus root ab। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যে এই প্লাস মাইনাস রুট ab দুটোই কিন্তু জিওমেট্রিক মিন নয়। কোনটা জিওমেট্রিক মিন? এনি ওয়ান অফ প্লাস মাইনাস রুট ab। তাহলে এদের মধ্যে যে কোনো একটা হবে এদের জিওমেট্রিক মিন। ঠিক আছে? তাহলে কোনটাকে কার জিওমেট্রিক মিন হচ্ছে সেটা বুঝবো কি করে? ধরো ab দুটোই পজিটিভ, তাহলে জিওমেট্রিক মিনটা এর দুটোর মাঝে রয়েছে, তাহলে সেক্ষেত্রে তখন √ab প্লাস √ab এটা জিওমেট্রিক মিন। তাহলে if
AB both greater than 0 and দুটোই পজিটিভ আর A less than B মানে এটা ছোট বিটা কম, then geometric mean of AB is plus root AB। কেন? কারণ আমরা আগেই দেখেছি জিওমেট্রিক মিনটা সবসময় দুটো নম্বরের মাঝে থাকে, তাহলে এই দুটো যদি পজিটিভ হয় এর যে মাঝের নাম্বারটা রয়েছে সেটাও পজিটিভ হবে, তাই প্লাস রুট এবি নিলাম। another if AB দুটোই লেস দ্যান 0 মানে দুটোই কোন দিকে রয়েছে, নেগেটিভ দিকে রয়েছে, তাহলে তাদের জিওমেট্রিক মিন কি হবে, মাইনাস রুট এবি হবে, কারণ দুটো নেগেটিভ নাম্বারের মাঝে যে নাম্বারটা রয়েছে সেটাও নেগেটিভ। AB less than 0 then geometric mean of AB is minus root AB। তো এই জায়গাটা বুঝতে হবে যে জিওমেট্রিক মিন অলওয়েজ দুটো নাম্বার যে দুটো গিভেন তাদের মাঝে থাকে, তাহলে AB যদি দুটো পজিটিভ নাম্বার হয় তাদের জিওমেট্রিক মিন হচ্ছে তাদের মাঝের নাম্বার, তার মানে সেটাও একটা পজিটিভ নাম্বার হবে, তাহলে সেটা হবে প্লাস রুট AB। এবং দুটোই যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, তাহলে হবে মাইনাস রুট AB। তাহলে এই হচ্ছে যে কোনো দুটো নাম্বার থাকলে তার মধ্যে একটা জিওমেট্রিক মিন কি হবে সেটা বার করার কনসেপ্ট। এবার আমরা চলে যাচ্ছি যে যদি n খানা জিওমেট্রিক মিন যে কোনো দুটো নাম্বার AB এর মধ্যে বার করতে হয় তাহলে সেখানে আমি কি করব, তাহলে টু ফাইন্ড n জিওমেট্রিক মিনস অফ any two given number, তাহলে হেডিংটা কি হবে দেখা যাক। To find n geometric means of any two given numbers, any two given numbers। আমায় n খানা জিওমেট্রিক মিন বার করতে হবে যে কোনো দুটো গিভেন নাম্বারের মধ্যে। তাহলে ধরে নিলাম let a and b are two given numbers, ওকে। তাহলে a আর b হচ্ছে দুটো গিভেন নাম্বার, এদের মধ্যে n খানা জিওমেট্রিক মিন বার করতে হবে, তাহলে n খানা জিওমেট্রিক মিনকে ধরে নিতে হবে। assume n geometric means of a and b, ধরে নিলাম a আর b এর মধ্যে n খানা যে জিওমেট্রিক মিনস রয়েছে তারা কারা, assume n geometric means of a and b are g1 g2 g3 g4 এরকম করে gn, যেহেতু জিওমেট্রিক মিন তাই আমি g1 g2 g3 এরকম gn নাম দিয়েছি। কটা n খানা, তাহলে g1 g2 g3 করে কত অবধি নাম দিয়েছি, gn অবধি নাম দিয়েছি। তাহলে এরা কোথায় রয়েছে, ab এর মধ্যে রয়েছে, তাহলে লিখে ফেলি, তাহলে a এখানে b এখানে, তাহলে এর মাঝে কারা রয়েছে g1 g2 g3 এরকম করে gn, ক্লিয়ার? এটা হচ্ছে সমস্ত জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিনস পরিষ্কার। এইবার এই জিওমেট্রিক মিনস গুলোকে আমায় বার করতে হবে যে এগুলো কি হয়। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে a g1 g2 g3 gn b এরা সবাই কিসে রয়েছে, এরা সবাই gp তে রয়েছে, জিওমেট্রিক প্রোগ্রেশনে রয়েছে। তো a g1 g2 g3 gn b are in gp, এরা জিওমেট্রিক প্রোগ্রেশন ফলো করছে। আচ্ছা, এরা যদি জিওমেট্রিক প্রোগ্রেশন ফলো করে তাহলে এর একটা কমন রেশিও পাবো। let common ratio of these
given GP is কি হবে কমন রেশিও এই given GP টার সেটাকে বলছি R ধরে নিলাম। তার মানে খেয়াল করে দেখো যে নাও G1 টা কি হবে A into R, G2 টা কি হবে A into R তার সঙ্গে আর আর এরকম করে আমি সবকটা টার্ম পাবো, কিন্তু কে আননোন। এই যে R টা কমন রেশিওটা ধরেছি A কিন্তু নোন না, একে ধরেছি A আননোন, মানে R টা আমার নোন না R টা আমার আননোন, তাহলে R টাকে আমায় বার করতে হবে এখান থেকে। তো কি করে আমি এই R টার্মটাকে বার করব এখান থেকে দেখি, সেটাই দেখবার বিষয়। এটা হচ্ছে ফার্স্ট টার্ম হলো, এবং তারপর এখানে কতগুলো রয়েছে n খানা টার্ম রয়েছে, তাহলে প্রথম টার্ম তার সঙ্গে আরো n খানা টার্ম যোগ করলাম, কতগুলো টার্ম হলো n প্লাস 1 খানা টার্ম। আর তারপরে রয়েছে b, তার মানে b টা আসলে কত নম্বর টার্ম n প্লাস 2 তম টার্ম। দেখো এটা ফার্স্ট টার্ম, তারপর n খানা টার্ম 1 থেকে n, তাহলে টোটাল হচ্ছে n প্লাস 1, তারপরে b, তার মানে এটা হচ্ছে তারপরের টার্ম, তাহলে n প্লাস 1 এর পরের টার্মটা কি n প্লাস 2। তাহলে নাও n plus 2th term of this geometric progression, now n plus 2th term of this geometric progression is b। তাহলে সো বলো n plus 2th term of this geometric progression যদি b হয়, তাহলে geometric progression এর n plus 2th term বার করার ফর্মুলা কি আমরা পড়েছিলাম মনে করো, n টার্ম বার করার ফর্মুলা a into r to the power n minus 1। তাহলে n plus 2th টার্ম বার করার ফর্মুলা কি হবে, a হবে ফার্স্টে, ফার্স্ট টার্ম যদি a থাকে, দেখো এখানে ফার্স্ট টার্মটা a রয়েছে, তাহলে a into r to the power কমন রেশিও যদি r থাকে, দেখো এখানে কমন রেশিও r নিয়েছি, তাহলে r to the power n থাকলে n minus 1, মানে n এর থেকে এক কম, n plus 2 থাকলে কি হবে n এর জায়গায় n plus 2 বসে যাবে, বসে গেলে হবে n plus 2 minus 1, মানে n plus 2 এর থেকে এক কম। এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু b। এখান থেকে আমার r টা বার করতে হবে, দেখো কিভাবে করা যায়। তাহলে a into r to the power n plus 1 equal to b, তার মানে r to the power n plus 1 equal to b by a। তাহলে যেহেতু এখান থেকে আননোনটা বার করতে হবে, a আর b আমার দেওয়া রয়েছে নোন, তাহলে এখান থেকে r টা কি বেরোবে, r টা বেরোবে হচ্ছে b by a whole to the power 1 by n plus 1। তাহলে এটা হচ্ছে কমন রেশিও অর r বেরিয়ে গেল। দেখো এবার বাকি টার্মগুলো কিরকম সহজেই পেয়ে যাবে, মানে বাকি জিওমেট্রিক মিন গুলো কিরকম সহজেই পেয়ে যাবে। খেয়াল করো নাও G1 টা কি, G1 টা হচ্ছে এই GP এর সেকেন্ড টার্ম, সেটা কি পাবো আগের যে টার্মটা তার সঙ্গে কমন রেশিওটা মাল্টিপ্লাই করে পাবো। তাহলে কি হবে G1 টা হবে a into r, কারণ a হচ্ছে ফার্স্ট টার্ম, এর সঙ্গে কমন রেশিও মাল্টিপ্লাই করলে সেকেন্ড টার্মটা পাওয়া যায় আমরা জানি, তারপরে তার সঙ্গে কমন রেশিও মাল্টিপ্লাই করলে থার্ড টার্মটা পাওয়া যায়, এরকম করে কমন রেশিও মাল্টিপ্লাই করতে থাকলে একটা করে টার্ম পেতে থাকবে। তাহলে G1 টার কিছুই না, ফার্স্ট টার্ম a into r, ক্লিয়ার। এবার দেখো r এর ভ্যালু পেয়ে গেছি, বসিয়ে দিই a into b by a whole to the power 1 by n plus 1। তাহলে G2 টা কি আসবে, G2 টা হবে কি এই G1 এর সঙ্গে আরো r মাল্টিপ্লাই করতে হবে, তার আগের টার্ম G1 into r। G1 এ কি পেয়েছি, G1 এ পেয়েছি এইটা a into b by a whole to the power 1 by n plus 1, আর r মানে আবার কি জানি এটা বসিয়ে দিই into b by a whole to the power 1 by n plus 1। তাহলে a into একই জিনিস দুবার মাল্টিপ্লাই করছি, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে কি হবে a into b by a whole to the power 1 by n plus 1 এর সঙ্গে 1 by n plus 1 যোগ করলে কি হবে 2 by n plus 1। G3 টা কি হবে, G3 টা হবে এই G2 এর সঙ্গে আরো r মাল্টিপ্লাই হবে,
তাহলে g2 ইনটু r, g2 টা কত পেয়ে গেছি a ইনটু b বাই a হোল টু দা পাওয়ার 2 বাই n প্লাস 1, আর অলরেডি জানি b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি দাঁড়াবে, তাহলে a ইনটু b বাই a হোল টু দা পাওয়ার 2 বাই n প্লাস 1 এর সঙ্গে 1 বাই n প্লাস 1 যোগ করে দিচ্ছি, তাহলে কি আসবে 3 বাই n প্লাস 1। তাহলে এভাবে যদি চলে তাহলে বলো তো gn টা কি আসবে এই সিকোয়েন্সটা যদি মেইনটেইন করে। দেখো এই সিকোয়েন্সটা g1 এ a, g2 তেও a, g3 তেও a, তো gn এ তো একটা a আসবে, পরিষ্কার। আর প্রত্যেকটাতেই কি রয়েছে b বাই a তার পাওয়ার রয়েছে, b বাই a তার পাওয়ার রয়েছে, তাহলে এখানেও কি হবে, এখানেও একটা b বাই a হবে। এবার পাওয়ারে কি হবে সেটা দেখবার ব্যাপার। প্রথমে পাওয়ারে রয়েছে 1 এর জন্য 1 বাই n প্লাস 1, 2 এর জন্য রয়েছে 2 বাই n প্লাস 1, 3 এর জন্য রয়েছে 3 বাই n প্লাস 1। তাহলে n এর জন্য কি হবে, 3 এর জন্য যদি 3 বাই n প্লাস 1 হয়, মানে 3 এর জন্য যদি 3 বাই n প্লাস 1 হয়, 2 এর জন্য যদি 2 বাই n প্লাস 1 হয়, 1 এর জন্য যদি 1 বাই n প্লাস 1 হয়, তাহলে n এর জন্য কি হবে, n এর জন্য হবে n বাই n প্লাস 1। তাহলে এটা হচ্ছে gn এর ফর্মুলা। তাহলে দেখো g1 পেয়ে গেলাম, g2 পেয়ে গেলাম, g3 পেয়ে গেলাম, gn পেয়ে গেলাম। তার মানে কি পেয়ে গেলাম, সবকটা জিওমেট্রিক মিনস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা একটা একটা করে বার করে ফেলতে পারছি। তাহলে n খানা জিওমেট্রিক মিনস বেরিয়ে গেল। এগুলো ফর্মুলা আকারে মনে রাখবো না, এপির সময়ও বলেছিলাম এগুলো কোনো স্ট্যান্ডার্ড রেজাল্ট নয়। আমরা মেথডটা, আমরা প্রসেসটা দেখে নিচ্ছি, যদি আমাদের এরকম কোনো অঙ্ক দেওয়া হয় আমরা এই মেথড বা এই প্রসেস মেইনটেইন করেই কিন্তু সেই অঙ্কগুলো সব সলভ করব। এবার আরেকটা কথা যেটা হচ্ছে, এই যে জিওমেট্রিক মিনস পেলাম এইখানা, এই জিওমেট্রিক মিনগুলোর সাম কি, মানে সাম অফ জিওমেট্রিক মিনস কি আসবে। তাহলে সাম অফ জিওমেট্রিক মিনসটা কিভাবে দেখব, দেখি। তাহলে এই জায়গাটা বুঝলাম। তাহলে সাম অফ n জিওমেট্রিক মিনস কি করে পাবো দেখা যাক। তাহলে সাম অফ n geometric means of two given numbers a and b is কি হবে, তাহলে এটা হচ্ছে g1 প্লাস g2 প্লাস g3 এরকম করে প্লাস কত অবধি gn পর্যন্ত। g1 টা কি, g1 টা লিখছি a ইনটু b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1 প্লাস g2 টা কি, g2 টা লিখছি a ইনটু b বাই a হোল টু দা পাওয়ার 2 বাই n প্লাস 1 প্লাস এরকম করে করে gn টা কি থাকছে a ইনটু b বাই a হোল টু দা পাওয়ার n বাই n প্লাস 1। এটা এর সামটা বার করতে হবে। দেখো কিরকম কায়দা করে বার করব। প্রথমে সবকটাতে a রয়েছে, এটা কমন নিয়ে নাও, নিলে কি আসবে b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1। বাহ, ভালো জিনিস। তারপরেরটা কি b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1। একটু কায়দা করে লিখছি, দেখো কিভাবে কায়দা করে লিখছি, একে লিখছি a এর হোল স্কয়ার। তাহলে কি b বাই a হোল টু দা পাওয়ার 2 বাই n প্লাস 1 হয়ে যায়। এরকম করে লাস্টের টার্মটা কি লিখবো, b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1, এটাকে একটু কায়দা করে লিখছি হোল টু দা পাওয়ার n। লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে বলো তো এই যে টার্মগুলো রয়েছে এগুলো কি টার্ম, এইটা ফার্স্ট টার্ম, এইটা পুরোটা সেকেন্ড টার্ম, এটা n টার্ম। এগুলো দেখো জিপির টার্ম, জিওমেট্রিক প্রোগ্রেশনের টার্ম। কেন, যে কোনো টার্ম বাই তার আগের টার্মটা করো। সে এই সেকেন্ড টার্মটা কি b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1 তার স্কয়ার বাই তার আগের টার্মটা করো b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n। কাটাকুটি হয়ে যাবে, হয়ে গেলে কি পড়ে থাকবে b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1 পড়ে।
এর পরের টার্মটা কি হবে b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1 তার কিউব। দেখে নি পরেরটা কি হয় b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1 তার কিউব বাই তার আগের টার্মটা কত মানে এটা কত এটা হচ্ছে b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1 তার স্কয়ার। এটা কাটাকুটি করলে কি হয়ে যাবে একটা টার্ম পড়ে থাকবে তার মানে b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1। তাহলে সব জায়গায় আমি এটা খেয়াল করে দেখছি যে যে কোনো টার্ম সেখান থেকে তার আগের টার্মটা যদি ডিভাইড করি তাহলে b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1 এইটা পড়ে রয়েছে, তাই তো? তাহলে যেহেতু এটা পড়ে রয়েছে তাই জন্য এটাকে আমি কি বলতে পারি এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন ফলো করছে। এটা 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 ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা গুণ করে এটা n টার্ম পর্যন্ত। যার কমন রেশিওটা কত? যার কমন রেশিওটা b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1 এবং ফার্স্ট টার্মটাও কি এবং ফার্স্ট টার্মটাও রয়েছে কি ফার্স্ট টার্মটাও রয়েছে b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1। তাহলে কি এটা n টার্মের সামের ফর্মুলা অ্যাপ্লাই করব জিপি। কি সামের ফর্মুলা ছিল? প্রথমে ফার্স্ট টার্ম b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1 ভালো করে খেয়াল করবে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। ফর্মুলাটা কি ছিল আমি একবার লিখে দিতে পারি। Sn এর ফর্মুলাটা ছিল ফার্স্ট টার্ম ইনটু সে r টু দা পাওয়ার n মাইনাস 1 যে কোনো একটা ইউজ করা যেতে পারে বাই r মাইনাস 1। তো এটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? a তো আগেই ছিল ইনটু ফার্স্ট টার্ম ইনটু কমন রেশিও টু দা পাওয়ার n। কমন রেশিও কোনটা? এইটা। এটা টু দা পাওয়ার n করলে কি হবে b বাই a হোল টু দা পাওয়ার n বাই n প্লাস 1। কারণ 1 বাই n প্লাস 1 কে পাওয়ার n করলে n বাই n প্লাস 1 হয় মাইনাস 1 বাই r মাইনাস 1। r টা কত? b বাই a হোল টু দা পাওয়ার 1 বাই n প্লাস 1 মাইনাস। তাহলে এই হবে সামের ফর্মুলা। তো এটাকে ছোট করে লেখা যায় মানে সিম্পলিফাই করা যায়। তো আমার দরকার নেই, আমাকে তো কিছু প্রুফ করতে দেয়, আমি এটা সিম্পলিফাই করব না। জাস্ট আমি এটাকে যে ওই জিওমেট্রিক মিন গুলো রয়েছে এখানে জিওমেট্রিক মিন তার সামটা হবে এটা। তো পরিষ্কার হয়ে গেল যে n জিওমেট্রিক মিনস এর সাম কি হবে যদি দুটো গিভেন নাম্বার দেওয়া থাকে।